এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন হোসেন। তিনি একজন অভিযোগকারী। তিনি একটি এসি কিনেছিলেন এবং সেই এসিটা তাদের প্রতিশ্রুত অনুযায়ী সেটি আসলে সেবা তিনি পাননি এবং তিনি আমাদের এখানে প্রতিশ্রুত সেবা না পাওয়ার কারণে ৪৫ ধারায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২০০৯ আইনের ৪৫ ধারায় তিনি একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের কেন তিনি এখানে মনে হলো যে এখানে অভিযোগ দেওয়া যায় এবং আপনি কিভাবে জানলেন সেই বিষয়ে যদি আপনি একটু বলেন। স্যার, আমি যেহেতু সরকারের একজন সরকারি চাকরিজীবী, সো আমি এটা আগের থেকেই জানতাম। ইভেন স্যার, এই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আমার ছেলে মেয়ে আপনাদের রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল 2016-17 সালে, এবং সেখানে তারা দুজনেই পুরস্কার পেয়েছিল। সো এটা অনেক আগের থেকেই আমার জানা ছিল। বাট আমার যে অভিযোগটা ছিল সেটা হলো যে গ্রি এসি কোম্পানির যারা সার্ভিস প্রোভাইডার, ইলেকট্রোমার্ট সার্ভিস প্রোভাইডার, তাদের কাছ থেকে আমার মনে হচ্ছিল যে আমি খুব গরমের সময় অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম তাদের এই হয়রানির জন্য। মানে আমি সেবাটা যথাসময়ে এবং যথাযথ পাইনি, যার ফলে আমি চিন্তা করলাম যে আমার তো একটা জবাবদিহিতার জায়গা আছে ভোক্তা অধিকার জাতীয় সংরক্ষণ। এখানে আমি অভিযোগ করি, আমি নিয়মের ভিতর থাকি এবং আমি সরকারের যে মানে আইনগুলো বিধি মোতাবেক আমি সেটার একটা বিচার বা ন্যায্য বিচার পাওয়ার জন্য আমি অভিযোগ করেছিলাম স্যার, এবং আমি বিচার পেয়েছি। আমি সন্তুষ্ট স্যার যে অন্তত তাদের একটু টনক নড়বে যে সবার সাথে বা গণহারে এরকম মানে মিথ্যা আশা দিয়ে অতিরিক্ত সময় নিয়ে সেবা দিতে দেরি করবে, এটার বিষয়ে আমার মনে হয় তারা একটু হলেও সজাগ হবে স্যার। আপনি একজন সচেতন ভোক্তা হিসেবে আপনি যেহেতু প্রতিশ্রুত সেবা পাননি, এই জন্য আপনি যেহেতু আমাদের অধিদপ্তর সম্পর্কে আগে থেকেই জানতেন, আপনি অভিযোগ দায়ের করেছেন। আচ্ছা, অভিযোগ দায়েরের ক্ষেত্রে আপনার কিভাবে করেছেন? আমাদের তো একটি সিসিএমএস অনলাইনে আছে, সেটা কি খুব সহজে করা যায় নাকি? আপনার ভেরি ইজি, আমি মনে করি। আপনি কিভাবে করেছেন? আমি অনলাইনেই করেছিলাম, নিজেই করেছেন। এটা খুব সহজেই করা যায়। এটা আপনাদের ফরম্যাটটা আমি মনে করি খুবই সহজ। অভিযোগ যখন আপনি অনলাইনে এটি সাবমিট করলেন, সাথে সাথে কিভাবে আপনার কাছে তথ্য গেল? আমার মোবাইলে স্যার মেসেজ আসলো এবং সেটা হিয়ারিং এর জন্য আপনার কাছে, সেটা হিয়ারিং এর জন্য এডি সাহেব শাহ আলম। আপনার কয়টা হিয়ারিং করতে হয়েছে? স্যার, আমাকে দুইবার ডাকা হয়েছিল। এখানে যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ তারাও এখানে উপস্থিত ছিল এবং তারা কি তাদের ভুল স্বীকার করেছে? আমার মনে হয় আমার সামনে করেনি, বাট তারা তাদের দোষ স্বীকার ছিলেন তাদের কাছে। এখন বিষয়টি হলো যে আমরা তো বিভিন্নভাবেই আমাদের পণ্য বা সেবা প্রাপ্তির ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছি, আমাদের প্রতিশ্রুত সেবা দেওয়া হচ্ছে না, আমাদের বিভিন্ন আইনে আপনার এগুলোর প্রতিকারের ব্যবস্থা আছে। তাই এখানে আপনি অভিযোগ দায়ের করলেন এবং সেটা নিষ্পত্তি হলো এবং এই অধিদপ্তর সম্পর্কে আপনার যে ধারণা যেটাই হয়েছে যে আপনি সেটার আবার 25% আপনি ফেরতও পেয়েছেন। সাধারণ ভোক্তাদেরকে আপনার কোনো মেসেজ আছে কিনা, আপনি কিছু বলবেন কিনা যে তারা আসলে এইভাবে সচেতন হতে হবে এবং তাদের এখানে অভিযোগ দায়েরের ক্ষেত্রে সাধারণ ভোক্তাদের প্রতি আপনার কি মেসেজ আছে? থ্যাংক ইউ স্যার। অবশ্যই একজন ভোক্তা হিসেবে, আমি একজন ভোক্তা হিসেবেই তো অভিযোগ করেছিলাম। আমি মনে করি সবারই এরকম অভিযোগ করা উচিত, যাতে সার্ভিস প্রোভাইডাররা সচেতন হন যে না, জনগণ সচেতন, আমাদের সেবাগুলো সঠিক সময়ে সঠিকভাবে দিতে হবে। এবং আমরা যদি অভিযোগ না করি তাহলে তো এর প্রতিকারও হবে না এবং সেবার মানও উন্নত হবে না। এই জন্য আমি মনে করি স্যার, ভোক্তা হিসাবে সবারই যদি সেবা প্রতিশ্রুত টাইমে বা অ্যাজ পার রুলস বিধি অনুযায়ী না পায়, সেখানে অভিযোগ করাটাই আমার মনে হয় বাঞ্ছনীয়। আপনাকে আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ যে আপনি অভিযোগ দায়ের করেছেন, সেটা নিষ্পত্তি হয়েছে এবং আপনি আমাদের এখানে স্টুডিওতে এসে বক্তব্য দিলেন। তা আমি সাধারণ ভোক্তাদের জন্য আমি যে মেসেজটা দিতে চাই, আমাদের আইনে আমাদের ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য এই আইনটি তৈরি করা হয়েছে এবং সেখানে যখন আমাদের সাধারণ জনগণ বা ভোক্তারা তাদের যে অভিযোগ বা তাদের প্রতারণা বা তাদের যে অধিকারের বিষয়ে যখন প্রশ্ন দেখা দিবে, তখন যে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের বিভিন্ন ধারায় অভিযোগ করা যায় এবং এটি সহজে করা যায়। এখন আমরা অনলাইনে এই অভিযোগগুলো নিচ্ছি সিসিএমএসের মাধ্যমে এবং আমাদের এটি ইমেইলেও করা যায়। আমাদের যে অফিস আছে জেলা বিভাগ এবং আমাদের হেডকোয়ার্টার ঢাকায়, সেখানে আমাদের চিঠির মাধ্যমে বা এখানে এসে অভিযোগ দায়ের করা যায় এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা এই অভিযোগগুলো নিষ্পত্তি করি এবং এই অভিযোগগুলো নিষ্পত্তির ফলে যেটি হয় যে অর্থদণ্ড হয় তার 25% কিন্তু অভিযোগকারী পায়। তা আমি আশা করব যে
সাধারণ যারা ভোক্তারা এখানে প্রতারিত হচ্ছেন, আপনারা অভিযোগ দায়ের করবেন এবং আমাদের যে আপনারা যদি অভিযোগ দায়ের করেন তখন কিন্তু আমরা আপনাদের সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সেটা আমাদের জন্য সহজ হয় এবং আমরা সেই কারণে আমরা আমাদের এই অধিদপ্তর প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।